কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো আমি আজকে গরমের একটা আরামদায়ক রেসিপি শেয়ার করব, দই চিড়া। তো প্রথমে আমি চিড়াটা ভিজিয়েই ধুয়ে নিচ্ছি, কারণ এটা এরকম না অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। জাস্ট ধোয়ার জন্য যতক্ষণ এটা দিতে হবে ততক্ষণে আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়েই জাস্ট তুলে ফেলবো, ঠিক আছে? কারণ চিড়াটা ভালোভাবে পরিষ্কার করে না নিলে কিন্তু এর মধ্যে অনেক ময়লা থাকে। চিড়াতে আমার মনে হয় সব থেকে বেশি ময়লা থাকে, তো আমি এটা কয়েকবার করে খুলিয়ে ধুয়ে দিব। তো এখন চলুন রেসিপিতে আমরা চলে যাই। তো এখানে হচ্ছে আমার কলাটা লাগছে, যার জন্য আমি কলাটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট বলতে আমি জাস্ট চাকা চাকা করে কেটে নিব। তো এইভাবে আমি সবগুলো কলা কেটে নিচ্ছি। কলাটা দিলে কিন্তু শরীরটা অনেক ভালো লাগে, আর চিড়াটা পেটটা অনেক ভরা রাখে আর ঠান্ডা রাখে। গরমের দিনে চিড়ার রেসিপি, যে কোনো রেসিপি খুবই আরামদায়ক, সেটা শরীরের জন্য বলেন বা পেটের জন্য বলেন। এখানে আমি আরও ব্যবহার করছি কিশমিশ আর হচ্ছে খেজুর, সাথে হালকা একটু চিনি অ্যাড করে দিব, কারণ যেহেতু এখানে আমি টক দই ইউজ করছি, ঠিক আছে? এখানে আমি কোনো মিষ্টি দই ইউজ করবো না, টক দই ইউজ করবো। আর আমি প্রাণের টক দইটা নিয়েছি, এটা আমার কাছে ভালো লাগে। আড়ঙের থেকে প্রাণের দইটা আমার কাছে বেশি টেস্টি লাগে। তো আমার চিড়াটা যেহেতু ধোয়া হয়ে গিয়েছে আর সব উপকরণও রেডি, সো এখন আমরা এটা বানিয়ে দেখাই। আমি একটা বল নিয়েছি। এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। তো প্রথমে আমি চিড়া দিয়ে নিলাম। চিড়া দেবার পরে এটা দেখুন, ধোয়ার পরে কিন্তু অনেকটাই হচ্ছে ড্রাই হয়ে গিয়েছে, যার জন্য এটা টেস্ট ভালো লাগবে। একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না, যেহেতু আমি ধোয়ার পরে একটু রেখে দিয়েছিলাম। এখানে প্রথমে টক দই দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার টেস্ট অনুযায়ী টক দইটা দিয়ে নেবেন। যদি মনে হয় বেশি খাবেন তাহলে বেশি করে দেবেন, যদি মনে হয় না আমি কম করে রাখবো সেক্ষেত্রে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো টক দইটা নিয়ে নিলাম। এরপরে এখানে আমি সামান্য পরিমাণে কলা দিয়ে দিচ্ছি। সামান্য বলতে বেশ ভালোই দিচ্ছি, এটাও টেস্ট অনুযায়ী যার যেরকম খেতে ভালো লাগে। আমার কলা অতটা ভালো লাগে না, যার জন্য আমি কম পরিমাণে দিচ্ছি। কলা দেওয়া হয়ে যাবার পর এখানে আমি কিশমিশ দিয়ে দিব 3-4টার মতো, আপনারা চাইলে আর কম বেশি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয় বা মিষ্টিটা একটু বেড়ে যায়। সব শেষে এর উপরে আমি একটা খেজুর দিয়ে নিলাম। এই তো আমার দই চিড়া রেডি। গরমের জন্য পারফেক্ট একটা খাবার। যদি এটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা আপনারা শেয়ার দেবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা লুক এসেছে। এই খাবারটা কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।